যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও লোকাল ইনফরমেশন কমিউনিকেশন ইউনিটের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 50টি চুরি হওয়া মোবাইল ফোন ও প্রতারণার শিকার 2,56,000 টাকা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার রওনক জাহান নিজ হাতে এসব মোবাইল ও নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করেন। ভুক্তভোগীরা মোবাইল ও টাকা ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান বলেন, প্রতিদিনই নতুন নতুন কৌশলে বাড়ছে সাইবার অপরাধ, তাই প্রযুক্তি ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে। যশোরের চিকিৎসা নীতিমালা লঙ্ঘন ও রোগী প্রতারণার অভিযোগে 4টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে 1,40,000 টাকা জরিমানা করা হয়। পিয়ারলেস ডায়াগনস্টিক ও জনতা হাসপাতালকে 50,000 করে, ডিএনএ ডায়াগনস্টিককে 30,000 ও সিএমসি ডায়াগনস্টিককে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, পিয়ারলেস ও ডিএনএ ডায়াগনস্টিক চিকিৎসক না থাকলেও টেকনিশিয়ানরা রিপোর্টে স্বাক্ষর করেন। এছাড়া জনতা হাসপাতালের অপারেশন থিয়েটারে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ। তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ সফল করতে যশোরে প্রচার মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার সদর উপজেলা ও শহর যুবদলের যৌথ উদ্যোগে এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতারা বলেন, দেশে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনে তরুণদের মতামত ও অংশগ্রহণ এখন সময়ের দাবি। তাদের মতে যুব সমাজকে জাগ্রত করতেই এমন আয়োজন প্রয়োজন। নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণরাই হবে মূল চালিকা শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে হত্যার প্রতিবাদে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সরকারি এমএম কলেজ ও সিটি কলেজ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক করিডোর, সমুদ্র বন্দর, অস্ত্র কারখানার অনুমতি না দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশ হয়তো একটা সুশৃঙ্খল জায়গায় ফিরে আসবে। এদেশের কৃষক তার স্বার্থ, তার সুবিধা উদ্ধার করতে পারবে। কৃষক, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।